এভরিওয়ান আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে খুবই মজাদার একটা চিকেন কারি রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই রেসিপিটি তৈরি করে আপনাদেরকে দেখাবে আমার হাসব্যান্ড আর হচ্ছে আমার মেয়ে। তো ওরা দুজনে মিলে এই রান্নাটা করেছে। চলুন আমরা রেসিপিটা দেখে আসি। তো রেসিপিটা হচ্ছে মিনহা আর ওর বাবা করবে। এখানে হচ্ছে একটা বেবি চিকেন বলতে মোটামুটি বড়ই আছে। এখানে আরকি লন্ডনে বেবি চিকেন বলা হয় এগুলাকে। এরপর হচ্ছে ওরা কুচি করে আদা নিয়েছে, এরপর হচ্ছে আস্ত রসুন নিয়েছে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছিল। এরপর হচ্ছে চুলাতে একটা পাতিল বসিয়ে দেওয়া হইছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে তেল। তো আসলে মিনহার বাবা হচ্ছে মিনহাকে রান্না শিখাইতেছে আরকি। তো প্রথমেই দিয়ে দিল রসুন কুচি। একটু আগে যে রসুনগুলা দেখিয়েছিলাম ওইগুলা হচ্ছে কুচি, কুচি করে নেওয়া হয়েছিল। তো প্রথমে ওইগুলা দিয়ে দিল। তো এরপর হচ্ছে এখন দিয়ে দিবে এর মধ্যে পেঁয়াজ। তো এখন দিয়ে দিল প্রথমে আদা। আসলে মিনহা দিচ্ছে আরকি আস্তে, আস্তে করে দিতেছে। যাই হোক। তো এটা দিয়েও একটু নেড়ে ছেড়ে নিতেছে। এরপর হচ্ছে পেঁয়াজ দিবে। এগুলা যখন একটু ব্রাউন হইছে তারপর হচ্ছে এখন পেঁয়াজগুলা দিয়ে দেওয়া হচ্ছে। তো সবগুলা পেঁয়াজ দিয়ে দেওয়া হইছে। এখন হচ্ছে এগুলাকে আবার একটু নেড়ে ছেড়ে দিবে। কিছুক্ষণ এগুলাকে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছে এখন কাঁচামরিচ। তো কাঁচামরিচের মাঝখান দিয়ে আসলে কেটে নেওয়া হইছে। আর ওরা হচ্ছে কোনো গুঁড়া মরিচ ইউজ করবে না, শুধু কাঁচামরিচটা ইউজ করবে। কাঁচামরিচ দেওয়ার পরও আবার একটু নেড়ে চেড়ে দিল। তো এরপর দিয়ে দিল 1/2 চামচ হলুদের গুঁড়া। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছে এখন ধনে আর জিরা গুঁড়া। সেটা এখানে 1 চামচ ইউজ করেছে। তো এখন হচ্ছে আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছে। আর এই চিকেন রান্নাটা কিন্তু খুবই মজার হইছে। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। 1/2 চামচ দিয়ে দিল এখন হচ্ছে কারি পাউডার। তো আবারও একটু মিশিয়ে নিচ্ছে। এরপর একটু পানি দিয়ে দিল। তো পানি দেওয়ার পর হচ্ছে আবার একটু মিশিয়ে নিচ্ছে কিছুক্ষণের জন্য। মসলাটাকে কষাতে হবে। তো মসলাটা কিন্তু এখন মোটামুটি ভালোই কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিল হচ্ছে লবণ। তো লবণ দেওয়ার পর হচ্ছে এখন চিকেনগুলা দিয়ে দিবে। তো সবগুলা চিকেন দিয়ে দিল। এখন হচ্ছে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিনহাকে দিছিল নাড়তে, দেখতেই পাচ্ছেন কেমন করে নাড়তেছে। ঢাকনা দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছিল। এরপর হচ্ছে ঢাকনা উঠিয়ে এখন পরিমাণ মতো পানি দেওয়া হইছে। পানি দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। এরপর হচ্ছে দিয়ে দিল এর মধ্যে টমেটো। তো এখানে হচ্ছে ২ টা টমেটো দেওয়া হইছে। এরপর হচ্ছে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এরপর হচ্ছে আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হইছে। যেহেতু শুকনা মরিচ ইউজ করা হয় নাই এজন্য হচ্ছে কাঁচামরিচ একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে আরকি। তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছে। চিকেনটা কিন্তু মোটামুটি ফ্রাই রান্না হয়েই গিয়েছে। চিকেন হতে যেহেতু বেশি টাইম লাগে না। আরও কিছুক্ষণ পর এখন হচ্ছে চিকেনটা রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে এর মধ্যে ধনেপাতা দিয়ে দেওয়া হইছে। তো আসলে এটা ভিন্ন রকম একটা চিকেনের রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে সার্ভ করা হবে। তো এই যে আমি হচ্ছে এখন চিকেনটাকে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। আসলে কিন্তু চিকেনটা অনেক বেশি মজার হয়েছিল।
তো আসলে থ্যাংক ইউ ওদেরকে। আর আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।